নমস্কার বন্ধুরা, তিতলি লাইভ ইউটিউব চ্যানেলের আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। তো বন্ধুরা, এখন শীতকাল, আর শীতকাল মানে স্কিন নিয়ে কিছু না কিছু প্রবলেম কিন্তু আমাদের প্রত্যেকেরই হয়ে চলেছে। কখনো কখনো দেখা যাচ্ছে স্কিনটা ভীষণ ড্রাই হয়ে পড়ছে, আর তার ফলে আমরা যে জাতীয় ক্রিমগুলো বাজার চলতেই অ্যাপ্লাই করছি সেগুলো কিন্তু মুখের মধ্যে থেকে যাচ্ছে এবং বাইরের বাতাসের যে ধুলো ময়লা সেটা আমাদের স্কিনের মধ্যে পড়ে যায়। তার ফলে স্কিন টোনটা অনুজ্জ্বল দেখাচ্ছে এবং দিনের দিন ডাল হয়ে পড়ছে। আর কখনো কখনো কি হচ্ছে, কারো কারো ক্ষেত্রে ফাইন লাইনস, রিঙ্কলস বা পিগমেন্টেশন বা হাইপার পিগমেন্টেশন বা মেচে তারও সমস্যা কিন্তু চলে আসছে। তো বন্ধুরা চলুন, আজ আমি আপনাদেরকে দেখাবো বাড়িতে থাকা ভেসলিনটাকে সঠিকভাবে কি উপায়ে ব্যবহার করলে আমরা আমাদের ক্লিয়ার স্কিন, একদম চকচকে স্কিনটা পেয়ে যেতে পারবো। তারই আমি 2 থেকে 3টে স্টেপ দেখাচ্ছি আপনাদেরকে। এইভাবে বাড়িতে কিন্তু আপনারাও একবার ভেসলিনটাকে অ্যাপ্লাই করবেন, দেখবেন খুব সহজভাবে, কোনো রকম টাকা পয়সা খরচা না করে কত সহজভাবে আমরা বাড়িতে বসেই একদম গ্লোয়িং ক্লিয়ার স্কিন পেয়ে যাব। তাই বন্ধুরা, আমি আর দেরি না করে ভিডিওটি স্টার্ট করি। আপনারাও কিন্তু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, আজকে যে ভেসলিন দিয়ে আমি ফেসিয়ালটা বাড়িতে দেখাবো, তার জন্য প্রথমেই আমাদের চুলটাকে একটা ক্যাচারের সাহায্যে কিন্তু আটকে নিতে হবে। চুলটাকে আটকে নেওয়ার পর মুখের মধ্যে যদি আপনাদের কোনো রকম মেকআপ থাকে তাহলে সেটাকে একটু মাইল্ড ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবেন। আর আমিও কিন্তু আমার ফেসটাকে এখন একটু ঠান্ডা জল দিয়ে ক্লিন করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, এবার আমি ভেসলিনটাকে প্রথম স্টেপে কিভাবে অ্যাপ্লাই করছি। মুখটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে অথবা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর অল্প একটু ভেসলিন হাতের মধ্যে এইভাবে আমি নিয়ে নিচ্ছি। এখন অল্প যে ভেসলিনটা আমার হাতের মধ্যে নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি নারকেল তেল। এই যে 2 থেকে 3 ফোঁটা নারকেল তেল এখানে আমি নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, যে নারকেল তেল আপনাদের বাড়িতে আছে সেই নারকেল তেলই এখানে ব্যবহার করবেন, তবে কোনো রকম সুগন্ধি তেল এখানে কিন্তু ব্যবহার করা যাবে না। ভেসলিন আর নারকেল তেল দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 ফোঁটা পাতিলেবুর রস। যদি কারো পাতিলেবুর রসে কোনো রকম সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা এখানে টমেটোর রসও ব্যবহার করতে পারেন। এইবার একটা আঙুলের সাহায্যে খুব ভালো করে 3টে জিনিসকে একটু মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখন 3টে জিনিসকেই 2 হাত দিয়ে খুব ভালো করে এইভাবে একটু ঘষে নিচ্ছি, যাতে করে আমাদের এই জিনিসটা গলে যায়। এখানে কোনো রকম ডবল বয়েল প্রসেসিং অ্যাপ্লাই করতে হবে না। খুব ভালো করে একটু 2 হাত দিয়ে এইভাবে ঘষে নিলে দেখবেন একটা গরম গরম ফিলিংস চলে আসবে। তখন এটাকে খুব ভালো করে মুখের মধ্যে এইভাবে লাগিয়ে নিতে হবে, আর এইভাবে একটু খুব ভালো করে মাসাজ করে নিতে হবে। আমি যেভাবে এখন মাসাজ করছি সেইভাবে কিন্তু আপনারাও বাড়িতে একটু এইভাবেই অ্যাপ্লাই করবেন। এই যে ক্লকওয়াইজ আবার অ্যান্টি ক্লকওয়াইজ, এইভাবে এই প্রসেসটাকে প্রথমে 10 বার মতন অ্যাপ্লাই করতে হবে। প্রথমে এইভাবে ক্লকওয়াইজ করে নেবেন, তারপরে আবার অ্যান্টি ক্লকওয়াইজ 10 বার, মোট 10 বার এইভাবে কিন্তু এইটাকে মাসাজ করে নিতে হবে। আর সেই সঙ্গে কপালটাকে এইভাবে ওপর দিয়ে এরকম করে মাসাজ করবেন, কখনোই নিচ দিয়ে করবেন না, এইভাবে ওপর দিয়ে মাসাজ করবেন। তাহলে দেখবেন যে স্কিনটা যাদের ঝুলে গিয়েছে তাদের কিন্তু খুব সহজভাবে একটা টাইটনিং ভাব চলে আসবে। বিশেষ করে প্রেসার পয়েন্টগুলোতে এইভাবে 2টো আঙুল দিয়ে একটু একটু করে চাপ চাপ দিয়ে নেবেন, তাহলে ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হবে এবং স্কিনের মধ্যে একটা ন্যাচারাল গ্লো অনুভব করবেন। এইভাবে 2 থেকে 3 মিনিট পর্যন্ত মাসাজ করার পর গামলার মধ্যে একটু নিয়ে নিতে হবে অল্প অল্প গরম জল। যতটা আপনারা সহ্য করতে পারবেন সেরকম গরম জলটা নিয়ে নেবেন, আর তার মধ্যে একটা নরম টাওয়েলকে এইভাবে ভিজিয়ে নিতে হবে। তারপর যে এক্সট্রা আমাদের তেলটা মুখের মধ্যে রয়ে গেছে সেটাকে একটু হালকা করে ক্লিন করে নিতে হবে। মুখ থেকে এক্সট্রা অয়েলটা তুলে নেওয়ার পর এবার যে গরম জলটা রেখেছি তার মধ্যে আবারও রুমালটাকে এইভাবে ভিজিয়ে নিয়ে অল্প করে একটু এইভাবে স্টিম দিয়ে নিতে হবে। তো আপনাদের কাছে যদি স্টিমার থাকে তাহলে সেক্ষেত্রে স্টিমারটারও অ্যাপ্লাই করতে পারেন। এখন এইভাবে আমিও স্টিমটা দিয়ে নিচ্ছি 2 থেকে 3 বার। এখন এইভাবে গরম জলের স্টিমটা কিন্তু আমাদের ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিতে হবে। গরম জলের স্টিমটা দেওয়ার ফল দেখবেন পোর্সটা ওপেন হবে। আর যদি কোনো সময় নাকের ওপরে বা থুতনির ঠিক এই নিচটাতে ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডসের কোনো সমস্যা থাকে তাহলে খুব সহজভাবে কিন্তু সেগুলো রিমুভ হয়ে যাবে। তো বন্ধুরা, এবার একটা ফেস প্যাক রেডি করব। তো দেখুন, তার জন্য একটা পরিষ্কার কাচের বাটি নিয়ে নিয়েছি। এখানে কিন্তু বাটিটা খুব ভালো পরিষ্কার হওয়া যায়। তো বন্ধুরা, এখন যে পরিষ্কার বাটিটা নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চন্দন পাউডার। আমি এখানে খাদির চন্দন পাউডার ব্যবহার করছি, আপনারা চাইলে বাড়িতে যে চন্দন পাউডার আছে সেটা ব্যবহার করবেন। 1/2 চামচ চন্দন পাউডার এই বাটির মধ্যে দিয়ে নিলাম। তো বন্ধুরা, চন্দন পাউডার যদি না পান তাহলে যদি বাড়িতে এরকম চন্দন পাতা বা চন্দন কাঠ থাকে তাহলে সেটাকেও কিন্তু এইভাবে একটু গোলাপ জলের সঙ্গে ঘষে নিতে পারেন, তাতেও কিন্তু একই রকম কাজ হয়ে যাবে। বাটির মধ্যে যে 1/2 চামচ চন্দন পাউডার নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ
ডাবর গোলাবরি। এখানে আপনাদের কাছে যে গোলাপ জল আছে সেটাই নিয়ে নেবেন। চন্দন পাউডারটা আর গোলাপ জলটাকে খুব ভালো করে একটু মিক্সড করে নিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি অল্প একটু পাতিলেবুর রস। এখানে যদি আপনাদের হাইপার পিগমেন্টেশনের সমস্যা থাকে বা মেচেতার সমস্যা থাকে তাহলে কিন্তু অবশ্যই পাতিলেবুর রসটা এখানে অ্যাপ্লাই করবেন। এবার তিনটে জিনিসকে খুব ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি। এখন তিনটে জিনিসকে মিক্সড করা হয়ে গেছে। এবার হাতের সাহায্যে খুব ভালো করে গোটা ফেসের ওপরে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর বন্ধুরা এত সুগন্ধ যে এটা মাখলেই একটা মানে ফ্রেশনেস ভাব কিন্তু চলে আসবে। চন্দন পাউডার আমাদের ব্রণের দাগ, মেছেতা, পিগমেন্টেশন সমস্ত কিছু দূর করতে ভীষণভাবে সাহায্য করে। আর গোলাবরি তো আমাদের কতটা সাহায্য করে সেটা আমরা সবাই জানি। আমাদের স্কিনের জন্য কিন্তু গোলাপ জল ভীষণ একটি উপকারী জিনিস। তো বন্ধুরা আমিও এবার 10 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। এখন যে চন্দনের যে প্যাকটা লাগিয়েছিলাম সেটা কিন্তু একটু একটু ড্রাই হয়ে গিয়েছে। এইবার আবারও ওই টাওয়েলটাকে জলের মধ্যে ভিজিয়ে নিয়ে এবার এই প্যাকটাকে একটু খুব ভালো করে রিমুভ করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা কতটা গ্লোয়িং স্কিন কিন্তু আমরা মাত্র 2টি স্টেপ অবলম্বন করে পেয়ে গিয়েছি। তো বন্ধুরা এখনো 2 থেকে 3 বার এই রুমালটাকে ভিজিয়ে ভিজিয়ে আমি কিন্তু প্যাকটাকে খুব ভালো মতন পরিষ্কার করে নিয়েছি। তো দেখুন এখন দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কতটা ক্লিয়ার স্কিন শুধুমাত্র 2টি স্টেপ অবলম্বন করেই কিন্তু পেয়ে গিয়েছি। বন্ধুরা এবার আমি আমার ফেসে অ্যাপ্লাই করার জন্য একটা ক্রিম আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। দেখুন এখানে একটা আবারও পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি। বন্ধুরা এখন বাটির মধ্যে দিয়ে নিচ্ছি অল্প একটু ভেসলিন। দেখুন এই পরিমাণ ভেসলিন কিন্তু আমি এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। অল্প একটু ভেসলিনের সঙ্গে এবার দিয়ে দিচ্ছি অল্প একটু অ্যালোভেরা জেল। এখানে 1/2 চামচ মতন অ্যালোভেরা জেল আমি এখানে ইউজ করছি। আপনারা যদি চান তাহলে এটা বেশি পরিমাণেও বানিয়ে রাখতে পারেন। এটা রোজ রাত্রে ব্যবহার করার জন্য একটু বেশি পরিমাণে বানিয়ে একটা কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে রেখে দেবেন, তাহলে বারবার প্রত্যেক দিন ঝামেলা থাকবে না এটা বানানোর জন্য। এখন ভেসলিন আর অ্যালোভেরা জেল যেটা নিয়েছিলাম সেটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি একটা এই যে ভিটামিন ই ক্যাপসুলের গোটাটা যে অয়েলটা থাকে সেই অয়েলটা সম্পূর্ণটা এর মধ্যে দিয়ে দিই। বন্ধুরা আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটু লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে নেবেন। আর যারা আমার পুরনো বন্ধু রয়েছেন তারা এইভাবেই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। তো বন্ধুরা এখন যে 3টে জিনিস আমি বাটির মধ্যে নিয়েছিলাম সেটাকে খুব ভালো করে একটু মিক্স করে নিয়েছি। দেখুন এখন একটা ক্রিমি টেক্সচার কিন্তু চলে এসেছে। আমরা এই ধরনের ক্রিম কিন্তু বাজার থেকে কিনে অনেক সময় অ্যাপ্লাই করি, কিন্তু স্কিনের সেই যে জেল্লাটা সেটা আমরা পাই না। তাই নিজের হাতে এইভাবে ক্রিমটা বানিয়ে নিয়ে প্রত্যেক দিন রাত্রে ইউজ করুন, দেখবেন নিজেরাই কিন্তু আমরা আমাদের স্কিনটাকে একদম ব্রাইটনিং, লাইটনিং এবং টাইটনিং করে নিতে পারবো। তো বন্ধুরা দেখুন এখন যে ক্রিমটা আমি বাটির মধ্যে রেডি করে নিয়েছি সেটা অল্প করে হাতের আঙুলের সাহায্যে এইভাবে নিয়ে নিচ্ছি। আর এটাকে 2 হাতের মধ্যে এইভাবে একটু ঘষে নিচ্ছি, তারপর নিজের ফেসের মধ্যে এইভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো বন্ধুরা এটাকেও একটু হালকা হাতে আপনারা মুখের মধ্যে এইভাবে অ্যাপ্লাই করে নেবেন। প্রথমে এইভাবে ক্লকওয়াইজ, তারপর অ্যান্টি ক্লকওয়াইজ এইভাবে দিয়ে নেবেন, আর গলার মধ্যে এইভাবে নিয়ে একটু ওপর দিকে এইভাবে মাসাজটা দেবেন। তাহলে যাদের স্কিনটা ঝুলে পড়েছে, ডাল হয়ে গেছে, সেটাও কিন্তু খুব সহজভাবে টাইট হয়ে যাবে। আর এইভাবে নিয়ে কপালটার মধ্যে দিয়ে একটু ওপর দিকে এইভাবে এটাকে মাসাজ দেবেন। তাহলে এই যে যখন দেখবেন যে এখানে একটা বলিরেখা টাইপের পড়ে যায় সেটাও কিন্তু খুব সহজভাবে ভালো হয়ে যাবে। আর যে ফাইন লাইন্স আমাদের যে এইগুলোতে ফাইন লাইন্স একটা চলে আসে সেটাও কিন্তু খুব সহজভাবে এই ক্রিমটার সাহায্যে ঠিক হয়ে যাবে। তো আপনারা এইভাবেই কিন্তু ক্রিমটাকে একটু অ্যাপ্লাই করবেন। তো বন্ধুরা এই পদ্ধতিটা আপনারা একটু রাত্রে করার ব্যবস্থা করবেন, কারণ দিনের বেলায় আমরা সংসারের প্রচুর কাজকর্ম করে থাকি, সেই সঙ্গে রান্না বান্না এবং বাচ্চাদেরকে স্কুলে ছাড়তে হয়। তার ফলে এটা মাখার পর বাইরে গেলে পরে ধুলো ময়লাটা আমাদের মুখের মধ্যে আবার কিন্তু পড়ে যেতে পারে। তাই বন্ধুরা এটা বাইরে যাওয়া থেকে মানে একটু দূরে থাকবেন এটা মাখার পর। আর বাড়িতে যেহেতু রাত্রিবেলায় আমরা সকলেই থাকি, আর এটা যেহেতু স্কিনের মধ্যে অনেকক্ষণভাবে রাখতে হবে, তাই এটা রাত্রে করাই খুব ভালো হবে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য। আজকে তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট একদিন নতুন একটি ভিডিও নিয়ে। টাটা।